হ্যালো বন্ধুরা, প্রকাশ টোটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপলোড নিয়ে। তো বন্ধুরা, এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিএ মডেল, এই গাড়িটার প্রবলেম হচ্ছে আমাদের। এই গাড়িটার দাদাভাই বলছে যে মাইলেজের প্রবলেম হচ্ছে, এবং সকালবেলা চার্জ দিয়ে বার হলে দুপুরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, মাইলেজ পাচ্ছে না। তো এর যে প্রবলেমটা আসলে কী হয়েছে তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকুন। প্রকাশ টোটি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবেন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, আমাদের যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটার আসলে ওয়ারিংয়ের সমস্যা কি ব্যাটারির সমস্যা, তো তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের এই গাড়িটা সকালবেলা এনেছিলেন দাদা। তো আমি ব্যাটারিটা চেক করব বলে বলেছিলাম, গাড়িটা যখন ধাক্কা মারবে তখনই মানে শেষ করে ব্যাটারি শেষ করে শেষের পথে যখনই আসবে তখনই আনতে বলেছিলেন। তো আমাদের ব্যাটারির যে ইন্ডিকেটার ডিসপ্লে শো করছে 47.8 ভোল্ট। তো এছাড়াও আরও ধাক্কা মারবে, মানে আরও কমে যাবে, কিন্তু তার আগে নিয়ে এসেছে দাদাকে। অনেক ঠান্ডা পড়েছে, তো শীতকালে এটা এখন, তো এই ঠান্ডা এখন চালাবে না বলছে, ওই জন্য নিয়ে এসেছে। তো আমরা ব্যাটারিটা চেক করব। তো ব্যাটারিটা কীভাবে চেক করছি, তা একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি আমরা। মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব। তো আমরা পিছনেরটাও খুলে নেব, দুদিকটা খুলে নিয়ে ব্যাটারিটা চেক করে নেব। তো বন্ধুরা, আমার মাল্টিমিটারে 200-তে সেট করব, ডিসি লাইনের 200-তে সেট করলাম। এবং যে লাল কালার যে প্লাগটা আছে, ব্যাটারির মেন নেগেটিভ আর মেন পজিটিভ, যেটা 48 ভোল্টের লাইন। তো আগে আমরা এটা চেক করে নেবো যে এখানে মোট কত ভোল্ট আছে, কেন মিটারে অনেক সময় ভুল দেখাতে পারে। তো এখানে কত ভোল্ট আছে সেটা চেক করে নেব। তো বন্ধুরা, আমাদের কালোটা হচ্ছে নেগেটিভ এবং লালটা হচ্ছে পজিটিভ। তো কালোটায় কালো আর লালটা পজিটিভে দেবো, দিয়ে আমাদের এখানে মোট ভোল্ট আসে 47.9। তো এবার আমরা এই চারটে ব্যাটারি একটা করে চেক করে নেবো যে কোন ব্যাটারিটা খারাপ আছে, লোডে আনলোডে। তো আমাদের আগে এমনি আনলোডে মানে খালিতেই আমরা চেক করে নেবো। আমরা 20-তে এটা সেট করে নিতে হবে, 20-তে সেট করে নিয়েছে। এবং একটা ব্যাটারি চেক করে নেবো। আমরা নেগেটিভটা নেগেটিভে দেবো কালোটা, আর পজিটিভটা লালটা পজিটিভে দেবো। তো আমাদের এখানে মিটারে শো করছে, দেখো 12.51 ভোল্ট। সেমভাবে আমরা সেট করবো। তো সেকেন্ডটাও আছে 12.53 ভোল্ট। তো অপর দিকে আমরা দুটো ব্যাটারিটা চেক করে নেব। তো আমরা এবার সেমভাবে আমরা নেগেটিভটা নেগেটিভে দেবো আর পজিটিভটা পজিটিভে দেবো। তো এখানেও আমাদের 12.65 ভোল্ট দেখাচ্ছে। এখানে 20-তে সেট করে দিতে হবে। এটা এখানে 200-তে সেট করলে তোমরা যে নেগেটিভটা নেগেটিভ পজিটিভে দিলে এখানে সিরেফ পয়েন্টটা শো করবে 12.6। তাই সিঙ্গেলে করতে হলে অবশ্যই 20-র ভেতরে রাখতে হবে, এটা 12 ভোল্টের ব্যাটারি, 20-র মধ্যে রাখতে হবে। এবং তারপরেরটা আমরা সেমভাবে নেগেটিভটা নেগেটিভে দেবো আর পজিটিভটা পজিটিভে দেবো। তো আমার এখানে ভোল্ট দেখাচ্ছে 10 ভোল্ট। তো এখানে তো আমাদের এই ব্যাটারিটা একটা প্রবলেম আছে, একটা প্লেট বসে গেছে। এখানে 6টা করে ছিদ্র আছে, খাপ আছে, 6টার এতে প্লেট থাকে, সেই একটা প্লেট বসে গেছে, ওই কারণে এখানে 10 ভোল্ট দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এটা পিক আপ টেনে লোডে টানলে এটা পুরো 6-এ নেমে যাবে, 8-এ নেমে যাবে। ওই জন্য এই আমাদের গাড়িটার মাইলেজ প্রবলেম হচ্ছে। এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছি, এই ব্যাটারিটার কারণে তোমাদের 4টে ব্যাটারির ভেতরে একটা ব্যাটারি, এই ব্যাটারিটা প্রবলেম হচ্ছে বলে পুরো গাড়িটারই প্রবলেম হচ্ছে মাইলেজে। তো আমাদের ব্যাটারির প্রবলেম বন্ধুরা এই ব্যাটারিটার। তো আমাদের এই 3টে ব্যাটারি 12-এর উপরে আছে, 12 ভোল্টের উপরে। তো আমাদের 3টে ব্যাটারি ভালো আছে। অনেক সময় 4টে ব্যাটারি 12ই থাকে, কিন্তু লোডে যখন লোড পড়ে তখন কমে যায়। তার ভেতরে যেটা নিখুঁতভাবে কমে যাবে সেটারই প্রবলেম হবে। তো এইভাবে তোমাদের ব্যাটারিটা চেক করলে তোমাদের মাল্টিমিটারে তোমরা সুন্দরভাবে বুঝে নিতে পারবে যে ব্যাটারিটা খারাপ হয়েছে। তো আমাদের বন্ধুরা ওই 4টে ব্যাটারির মধ্যে ওই ব্যাটারিটাই আমাদের খারাপ হয়েছে। তো এইদিকে আদার্স কোনো প্রবলেম হবে না। ব্যাটারি মাপতে হলে তোমরা এইভাবেই মেপে নেবে।
তো বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রকাশ টোটোটি ইউটিউব যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। সো বাই।